আপনি কিরকম ড্রেস পরে রোমানিয়া এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন? আপনি কি ফুল হাতা শার্ট পরে, এক কালার শার্ট পরে ইন করে যাবেন? নাকি যেকোনো ড্রেস পরে যাবেন? এরকম ব্যাপারটাই একজন জানতে চেয়েছে আমার কাছে। যিনি প্রশ্ন করেছে ওই ভাইয়ের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলবো। দেখেন, আমরা রোমানিয়া এম্বাসিতে যারা ইন্টারভিউ দিতে যাই, তারা কিন্তু আমরা তো কোনো অফিস আদালতের কোনো ইন্টারভিউ দিতে যাই না। আমরা কি যাই? আমরা যে ওয়ার্ক পারমিট, দ্যাট মিনস হচ্ছে আমরা ওই দেশে গিয়ে কাজ করব। ওয়ার্কার ওয়ার্কার হিসেবে আমরা এখানে ইন্টারভিউ দিতে যাই। এখানে যদি আপনি শার্ট পরেন, এক কালারফুল হাতে একটা শার্ট পরেন, ইন করেন, টাই পরেন, গেট আপ নিয়ে যান, অফিসিয়াল গেট আপ, দরকার নাই ভাই। এটা আপনি কেন যাবেন? আপনি তো কোনো অফিসিয়াল কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন না। কনস্ট্রাকশন সাইডে কাজ করার যে ভিসা থাকে, ওই রকম ভিসা সচরাচর বেশি থাকে। সারা ওয়ার্ল্ডে যারা এরকম সেক্টরে কাজ করে, তাদের ড্রেস থাকে একটু ডিফারেন্ট। শ্রমিক একটা ড্রেস থাকে, কিন্তু এখানে কখনোই তারা ইন করে, শার্ট পরে, স্যুট বুট পরে কাজ করে না। তো এই জন্য যারা চিন্তা ভাবনা করেছেন যে এরকম একটা ড্রেস আপ পরে যাবেন, স্যুট বুট পরবেন, টাই পরবেন, কোট পরবেন, ইন করবেন, দরকার নেই ভাই। এই চিন্তাটা করার দরকারই নেই। কারণ আপনি যাবেন হচ্ছে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে ইন্টারভিউ দিতে। ওইখানে আপনার দেখবে আপনার এক্সপিরিয়েন্সটা কি। আপনাকে দেখে ওনারা চিন্তা করবে আসলে কি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার, এবং আপনার কাছ থেকে ওনারা এই জিনিসটাই বুঝতে চাইবো। বুঝাতে আপনি যদি পারেন যে হ্যাঁ আপনি আসলে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তাহলে আপনার ভিসা পাওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে। কিন্তু আপনি যদি এখানে এমন হয় যে অনেক সুন্দর একটা দামি ড্রেস পরেছেন, গর্জিয়াস ড্রেস, শার্ট প্যান্ট, টাই পরেছেন, ইন করেছেন, কোট পরেছেন, মানে পুরো একটা অফিসিয়াল গেটআপে গেছেন, দরকার নেই ভাই। এরকম হলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যদি বিষয়টা এরকম হয় যে আপনি স্টুডেন্ট ভিসায় গিয়েছেন এম্বাসি ফেস করতে, ইন্টারভিউ যখন দিবেন তাহলে একটু গেটআপ ধরতে পারেন স্টুডেন্ট হিসাবে, এটা ঠিক আছে। আপনি তো এক কালার একটা শার্ট পরতে পারেন, ইন করতে পারেন, স্মার্টনেস গেটআপে যেতে পারেন, যেহেতু আপনি স্টুডেন্ট। কিন্তু স্টুডেন্ট ব্যতীত যারা ওয়ার্কার, আমরা ওয়ার্ক পারমিট হিসাবে যারা এখানে এম্বাসি ফেস করতে যাচ্ছি, ওয়ার্ক পারমিট এনে ওয়ার্কার হিসেবে যারা আমরা এম্বাসি ফেস করবো, ইন্টারভিউ দিব, তাদের আসলে কোনো ইনটিন করে কোনো ড্রেস পরার দরকার নেই। এস ওয়েদার আমরা সচরাচর যেরকম ড্রেস পরি ওই রকমই, মানে ইন্টারভিউ ফেস করতে যাবেন, দ্যাট মিনস এই জন্য আপনাকে গর্জিয়াস একটা ড্রেস পরতে হবে, দামি একটা ড্রেস পরতে হবে, ওই রকম কোনো বিষয় না। এজ ওয়েল আপনি যেরকম ড্রেস পরেন ওরকম একটা ড্রেস হলেই হবে। ভিসা কপালে থাকলে আপনি নর্মাল ড্রেস পরলেও ভিসা হবে, আবার মোটামুটি একটা এভারেজের একটা ড্রেস পরলে হবে। আর কপালে ভিসা না থাকলে আপনি যত দামি ড্রেস পরেন না কেন, কোনো লাভ নেই। তো ড্রেসের বিষয়টা হচ্ছে এরকম, আপনি এজ ওয়েল যে কোনো একটা ড্রেস পরে গিয়ে এম্বাসি ফেস করলেই হচ্ছে, অসুবিধা নেই। মেইন মুখ্য বিষয় হচ্ছে আপনার ফোকাস দিতে হবে ইন্টারভিউতে। আপনি ইন্টারভিউ যদি প্রপারলি দিতে পারেন, সবগুলো প্রশ্নের আনসার যদি প্রপারলি দিতে পারেন, আপনি যদি বুঝাইতে পারেন যে আপনি ওখানে গিয়ে কাজ করবেন, কাজের জন্য যাচ্ছেন, ওরা যদি আপনাকে ইন্টারভিউ নিয়ে ওরা স্যাটিসফাইড হয়, তাহলে আপনি ভিসা পাবেন। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।